নমস্কার, টুম্পাস বাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকের মেনু সানডে স্পেশাল মাটন। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা দিলাম। গরম মশলাটা একটু নেড়ে দিলাম, তারপর মাটনটা দিয়ে দিলাম। মাটনটা একটু নেড়ে দিলাম। এরকম করে 10 মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। মাটনটা নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এরকম 10 মিনিট রান্না করতে হবে। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবার 10 মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে। ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেওয়ার পর। মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে নাড়িয়ে দেবো ভালো করে। নেড়ে দিলাম ভালো করে। এরকম করে কষতে হবে অনেকক্ষণ মশলা দেওয়ার পর। এবার হলুদটা দিয়ে দিলাম। অনেকক্ষণ কষতে হবে মশলা দেওয়ার পর। হলুদ দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে নাড়বো। রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। মাংসের রসুন খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম। মাংসের লবণটা লাস্টে দিয়ে দিই। লবণটা আগে দিলে জল বেরিয়ে যায়, তো টেস্টটাও ভালো হয়। লবণটা লাস্টে দিই, জলটা বেরিয়ে যায় না। ভালো করে নিয়ে দিলাম। এবার তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিলাম। জলটা গরম জল, একটু গরম করে নিয়েছিলাম জলটা। ফুটবে, অনেকক্ষণ ফুটবে মাংসটা। ব্যাস, এবার ফুটবে। 10-15 মিনিট মতো ফুটেছে মাংসটা। এবার হয়ে গিয়েছে। গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা, এটাই ব্যবহার করি আমি। রান্না স্বাদ আলাদা হয়ে যায়। লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, মটন কষা। আজকের জন্য এইটুকু। আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।